এর মধ্যে আমার কাছে কিছু ভালো দিক রয়েছে এবং কিছু ইস্যুস রয়েছে। ভালো দিক কী রয়েছে? ভালো দিক হচ্ছে যে দেখুন, আপনি প্রিমিয়ার বুঝতে পেরেছেন যে এরকম প্লট আপনি এর আগে অনেকবার কি 9 করে 900 বার 1000 বার 90 বার দেখে ফেলেছেন। এটা নতুন কোনো প্লট নয়, খুবই রুটিন, এটা চেনা জানা প্লট। ট্রিটমেন্টের মধ্যে যদি বলি তাহলে বলবো যে আপনি ট্রিটমেন্টের মধ্যে নতুন কিছু পাবেন না। তবে এটুকু আপনাকে বলতে পারি, যখন আপনি কাজটা দেখবেন আপনি কিন্তু সিরিজটার সঙ্গে জুড়ে থাকবেন, এনগেজ হয়ে থাকবেন। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। এই ভিডিওতে রিভিউ করব জি5 সিরিজ ব্রাউন, যেখানে লিড চরিত্রে ফিচার করছেন করিশ্মা কাপুর, সঙ্গে রয়েছে সূর্যা শর্মা, বাংলাতে হচ্ছে যিশু সেনগুপ্ত, আরিয়ান ভৌমিক, খরাজবাবু, ফাল্গুন চ্যাটার্জি রয়েছেন সিরিজের মধ্যে অভিনয় করছেন, মানে বাংলাতে অ্যাক্টর এখানে অভিনয় করেছেন। সিরিজটা কীরকম হলো, এর যে প্রিমাইস সেটা দেখানো হচ্ছে। এটা হচ্ছে যে একটা হাই প্রোফাইল মার্ডার হয়েছে, গল্পের এখানে বেশ করেছে কলকাতাতে। তো একটা হাই প্রোফাইল মার্ডার হয়েছে, একটা মেয়ে খুন হয়েছে। করিশ্মার ক্যারেক্টারটাকে তাকে অ্যাপয়েন্ট করা হচ্ছে কেসটা ইনভেস্টিগেট করার জন্য, এবং তাকে সূর্যা শর্মা, মানে যাকে আপনারা আনতে গেছেন রিঙ্কুর চরিত্রে, তো সেই অ্যাক্টর এখানে করিশ্মাকে হেল্প করছে। এর পরবর্তী কী হচ্ছে, আন্তর্জাতিক সিরিজটা যেভাবে দেখে নিতে হবে। 7টা পর্ব রয়েছে, এক একটা ডিউরেশন হচ্ছে 35 থেকে 50 মিনিটের মধ্যে। সিরিজের মধ্যে আমার কাছে কিছু ভালো দিক রয়েছে এবং কিছু ইস্যুস রয়েছে। ভালো দিক কী রয়েছে? ভালো দিক হচ্ছে যে দেখুন, আপনি প্রিমিয়ার বুঝতে পেরেছেন যে এরকম প্লট আপনি এর আগে অনেকবার কি 9 করে 900 বার 1000 বার 90 বার দেখে ফেলেছেন। এটা নতুন কোনো প্লট নয়, খুবই রুটিন, এটা চেনা জানা প্লট। ট্রিটমেন্টের মধ্যে যদি বলি তাহলে বলবো যে আপনি ট্রিটমেন্টের মধ্যে নতুন কিছু পাবেন না। তবে এটুকু আপনাকে বলতে পারি, যখন আপনি কাজটা দেখবেন আপনি কিন্তু সিরিজটার সঙ্গে জুড়ে থাকবেন, এনগেজ হয়ে থাকবেন। যেহেতু একদম টু দ্য পয়েন্ট চলছে, একদম ধারাধার সব কিছু এগোচ্ছে, টুইস্ট আসছে, ক্লু আসছে, দেখতে আপনার ভালো লাগে, মজাদার লাগবে দেখতে, মানে এনগেজিং মাস থাকবে। নেক্সট হচ্ছে বলবো, এবং ছবির ক্লাইম্যাক্স কিন্তু বলবো সেটা অবশ্যই কিন্তু ভালো। নেক্সট বলবো হচ্ছে ছবির মধ্যে পারফরমেন্স। এখানে কিন্তু করিশ্মা কাপুর ফাটিয়ে কাজ করেছে, দারুণ কাজ করেছে। বহুদিন পর ওনাকে দেখলাম, খুব ভালো ওনার পারফরমেন্স। সঙ্গে সঙ্গে বলতে এখানে সূর্যা শর্মা, তার কাছে এখানে খুব ভালো। ওনার বাবার সাথে অভিনয় করেছেন কে রায়না, হ্যাঁ মানে সেই কুণালের শ্বশুরমশাই। তো যাই হোক, মানে খুব শ্বশুরমশাই কুণালের, তো তিনিও রয়েছেন আর কি, কে রায়না, তার কাছে এখানে খুব ভালো। এছাড়া যিশু সেনগুপ্তের কাছে এখানে খুব ভালো হয়েছে। আরিয়ান ভৌমিক বলুন, ফাল্গুনিবাবু বলুন, খরাজ বলুন, তাদের কাছে এখানে বলবো যে বেশ ভালো হয়েছে। সিরিজের মেকিং, ক্যামেরা ওয়ার্ক, সেগুলো কিন্তু অবশ্যই ভালো। এবং এখানে কিছু বাংলা গানের ব্যবহার করা হয়েছে, তো সেই বাংলা গানের ব্যবহার একটা পর্যায়ে বলতে খুব ভালো। তো সিরিজের মধ্যে এইগুলো ছিল হচ্ছে পজিটিভ দিক। এবারে নেগেটিভ দিক হচ্ছে কি, প্রথম কথা হচ্ছে যেহেতু সিরিজটার মধ্যে নতুনত্ব নেই, একটা পর্যায়ে পরে সিরিজটা আপনার কিছু কিন্তু প্রেক্টর লাগতে শুরু করবে। যারা একটু প্রো অডিয়েন্স তারা কিন্তু একটা সময় ধরেই ফেলবে যে মেন কালপ্রিট এখানে কে, এবং যখন সিরিজটা দেখার মজাটা কোথাও কিন্তু নষ্ট হয়ে যায়। আর আরেকটা পর হচ্ছে সিরিজটার মধ্যে যেটা একটা সমালোচনা আছে যে এই যে দুজন যে প্রোটাগনিস্ট, করিশ্মা একজন প্রোটাগনিস্ট আছে, মেন প্রোটাগনিস্ট, সেই তার একটা ট্রমা রয়েছে। যেখানে শান অভিনয় করেছে করিশ্মার হাজব্যান্ডের চরিত্রে, তাকে আমার ঠিকঠাক লেগেছে আর কি। যাই হোক, মানে সিঙ্গার শান আর কি। এবারে ব্যাপারটা হচ্ছে যে এই যে প্রোটাগনিস্টদের যে একটা ট্রমা, তারা পার্সোনাল তারা ঘেটে রয়েছে, এই ব্যাপারটা না, তার মধ্যে কেস ইনভেস্ট করছে, এই জিনিসটা না এখন খুবই রুটিন, খুবই চেনা জানা হয়ে গেছে এখন আর কি। এটা একঘেয়ে হয়ে গেছে, এটা আমাকে বোর করেছে। প্লাস আরেকটা সেটা হচ্ছে যে এই যে বাংলা গানের ব্যবহার, এটা একটা পর্যায়ে ভালো হয়, কিন্তু একটা পর্যায়ের পরে সেই জিনিসটা না বড্ড বেশি রিপিটেটিভ লাগতে শুরু করে। ধরুন একটা থ্রিলিং একটা পোর্শনের মধ্যে একটা ক্যারেক্টার কেন্দ্র করে একটা বাংলা গান আছে, এটা মানে একটা আদিবাসী ফোক সং হচ্ছে। এবার ওই জায়গা থেকে যে তালটা ওখানে কেটে যাচ্ছে, এই ছবিটা নিয়ে, এই সিরিজটা নিয়ে সমস্যা এগুলো রয়ে গেছে আর কি। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই যে হিন্দি বাংলা মিশিয়ে কথা বলা, মানে একটা বাংলা ডায়লগ একটা হিন্দি ডায়লগ, এইটা না, এটা শুরু হচ্ছে যে কাহানির থেকে। এবার কাহানি যেহেতু এটা ব্যাপক সিনেমা ছিল, ওটা ওখানে ওয়ার্ক করে গেছিলো, কিন্তু এই জিনিসটা না এখন এটা বড্ড রিপিটেটিভ হয়ে গেছে আর কি। আইদার তুমি এরকম দেখা হয় যে করিশ্মা কাপুরের ক্যারেক্টারটা সে অবাঙালি, সে এত ভাঙা বাংলা বলতে পারে, বাংলাতে জানে কিন্তু মানে ভালো বলতে না, বাংলায় কথা বলে। এবার যখন দুজন মানে বাঙালি কথা বলছে, তখন তুমি সিনটা এরকম রাখো যে তারা পুরোপুরি বাংলাতেই কথা বলছে। যখন করিশ্মার কথা বলছে তখন করিশ্মা একটু ভাঙা বাংলায় বলছে, বাট বাংলা হিন্দি সে বলছে, এরকম একটা কথা বলছে। কিন্তু একটা বাংলা বলছে,
পরের মুহূর্তে আবার হিন্দিতে বলছে, এইটা না বড্ড বেশি কানে লাগে আর কি। ওভারঅল বলবো, আর এটা বলবো সেটা হচ্ছে ব্রাউন যে নামটা কিন্তু বিউটিফুলি জাস্টিফাই করেছে। একটা হচ্ছে ট্রেডিশনাল ক্যারেক্টার নাম হচ্ছে রিটা ব্রাউন, তো এখানে ব্রাউন বলতে কারিশমার ক্যারেক্টার বোঝানো হচ্ছে। আবার ব্রাউন বলতে বোঝানো হচ্ছে যেহেতু সে একজন পুলিশ অফিসার, তো যে পুলিশের যে মানে ইয়েটা যেটা উর্দি যেটা আর কি, তার রঙও ব্রাউন হয়। তো এই নামটা কিন্তু বিউটিফুলি জাস্টিফাই করেছে। ওভারঅলে বলবো যে ব্রাউন সিরিজটা ওভারঅলে আমার একটা ডিসেন্ট ওয়াচ বলে মনে হয়েছে। ভালো কাজ, এনগেজিং কাজ, কিন্তু দেখবার সময় আপনি খুব বেশি কিছু এক্সপ্রেশন রাখবেন না বা এটা ভাববেন না যে আপনাকে নতুন কিছু প্রোডাক্ট অফার করছে, তার সাথে প্রমিসটা করেনি। তো আমার তরফে সিরিজটা রেটিং রইল 7/10। এটাই ছিল আমার রিভিউ ব্রাউন এই সিরিজটাকে কেন্দ্র করে। যারা কাজটা এখনও অবধি দেখেননি, দেখবেন প্ল্যান করছেন, হ্যাঁ কাজটা আপনারা অবশ্যই সুযোগ দিয়ে দেখতেই পারেন এবং দেখে এসে জানাবেন কাজটা আপনাদের কীরকম লাগলো। আর যাদের কাজটা দেখা হয়ে গেছে অলরেডি, আপনাদের কি মতামত সেটা জানাবেন কমেন্ট করে। আপনাদের কমেন্টের উত্তর আমি অবশ্যই দেব। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, রিয়েলি কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।